ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 9 সাধারণ যন্ত্র সমূহ। এই চ্যাপ্টারটা বইয়ের পড়াটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এছাড়াও আগের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 পর্যন্ত সমস্ত পড়া এবং তার থেকে যে প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর, এই সমস্ত কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি এখনো অবধি তারা কিন্তু ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। আজ আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উত্তর দেখব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ। তাই যন্ত্র কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি, এটা আমাদের অবশ্যই জানা উচিত। তাহলে যন্ত্র কাকে বলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। এবং আমরা বইতে পড়েছি যন্ত্রর ভাগ হচ্ছে দু ধরনের যন্ত্র হয়, সরল যন্ত্র এবং জটিল যন্ত্র। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যন্ত্রের যন্ত্র যে বাধাগুলো যন্ত্রকে অতিক্রম করতে হয়, যন্ত্র সাধারণত কি কি বাধা অতিক্রম করে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এই 3টে বাধা পাই এবং এই 3টে বাধা কিন্তু আমরা মুখস্থ করে রাখবো। 1, 2, 3 পদার্থের জড়তাজনিত বাধা, ঘর্ষণ বলজনিত বাধা এবং অভিকর্ষ বলজনিত বাধা। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে সরল যন্ত্র কাকে বলে এবং সরল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো। এখানে যতগুলো রয়েছে যে কাকে বলে উদাহরণ, আর হচ্ছে প্রকারভেদ, আর রয়েছে সরল যন্ত্রের বৈশিষ্ট্য, এই সবটাই আমরা কিন্তু ভালো করে মুখস্থ করব। সরল যন্ত্রের প্রকারভেদ দেখো, সরল যন্ত্রকে 6 প্রকার হয়ে থাকে: স্ক্রু, লিভার, আনততল, চক্র ও অক্ষদণ্ড, কপিকল এবং কিলক। ঠিক আছে, এবং সরল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি এইগুলো ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট হচ্ছে জটিল যন্ত্র কাকে বলে এবং জটিল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু মুখস্থ করব। এখানে জটিল যন্ত্র কাকে বলে লেখা রয়েছে, তারপর এখানে পেয়ে যাবে জটিল যন্ত্রের উদাহরণ এবং জটিল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো। আমরা যখন বইটা পড়েছিলাম তখন বলেইছিলাম যে এখানে ভালো করে কিন্তু সংজ্ঞা যেগুলো থাকে সেগুলো বইতে কিন্তু পরিষ্কার করে খুব ভালো করে লেখা থাকে না, এবং সংজ্ঞাগুলো দেখার জন্য আমাদেরকে কিন্তু এই প্রশ্ন উত্তরের এই ভিডিওটা কিন্তু আমাদেরকে বানাতেই হয়। ঠিক আছে, নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে যে সেলাই মেশিনকে জটিল যন্ত্র বলে কেন। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখানে রয়েছে, বাকিটা এই অংশে রয়েছে। ভিডিওটা পজ করে ভালো করে এই জায়গাগুলো কিন্তু দেখে নেবে। ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে লিভার কাকে বলে, লিভারের গঠন এবং লিভার কয় প্রকার ও কি কি। এই লিভার সংক্রান্ত যে যে জিনিসগুলো রয়েছে, লিভারের এই ব্যাপারটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লিভারের এই শ্রেণী বিভাগটা আমি যখন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম ওখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই লিভার চ্যাপ্টারটা দেখে নেবে। চ্যাপ্টার 9টা কিন্তু ভালো করে দেখবে, ও যেখানে লিভার সম্পর্কে আমি কিন্তু ডিটেলসে বলেছি। এখানে আমি শুধু উত্তরগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে যে কি লিখতে হবে, খাতায় লেখাটা কি হবে সেটা কিন্তু এখানে শুধু দেখতে পাবে। আচ্ছা, লিভার কাকে বলে ডেফিনেশন মুখস্থ করব। এখানে লিভারের গঠন, লিভারের 3টে অংশ ছিল আমরা পড়েছি, আলম্ব, বাধা আর বল। ব্যাপারটা পড়তে হবে এবং সেই 3টে জিনিসের ওপর ভেদ করেই আমরা কিন্তু লিভারের শ্রেণী বিভাগটা করে থাকি। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। এখানে প্রথম শ্রেণীর লিভারের ছবিটা দেওয়া রয়েছে,
সেম ছবি যেমন বইতে আমরা করেছিলাম দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে লিভারের বলবাহু কাকে বলে এবং রোধবাহু কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝো এবং এর একক, যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝো এটাই সেই সংজ্ঞাটাও কিন্তু মুখস্থ করতে হবে, বাকিটা এখানে রয়েছে। এবং যান্ত্রিক সুবিধার একক হচ্ছে, যান্ত্রিক সুবিধা একটি এককবিহীন রাশি। কেন কি, এটা হচ্ছে দুটো রাশির অনুপাত, তাই এটা কিন্তু একটি এককবিহীন রাশি। নেক্সট রয়েছে সাম্যাবস্থায় লিভারের নীতি কি, এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এবং এইখানে যে কার্যনীতিটা দেওয়া রয়েছে এগুলো কিন্তু লিখে লিখে মুখস্থ করবে, তবে কিন্তু পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে। এটা শুধু মুখে মুখস্থ করলে হবে না, খাতায় বারবার করে প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, এরপরে যে তিনটে বড় বড় প্রশ্ন আমরা পড়বো, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রেখাচিত্র ও উদাহরণ সহ প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা পজ করবে, পজ করে কিন্তু দেখবে। এখানে রয়েছে উদাহরণ, তারপরে রয়েছে বৈশিষ্ট্য। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা মুখস্থ করতে হবে। নেক্সট রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রেও সেম প্রশ্ন। এই ছবিটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রেও এই ছবিটা আঁকতে হবে। এইখানে যে ছবিটা রয়েছে এটা আঁকার দরকার নেই, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এই ছবিটা অবশ্যই আঁকতে হবে। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রেও কিন্তু এই ছবিটা অবশ্যই আঁকতে হবে, এটার তো কোনো দরকার নেই অবশ্যই আঁকার। বাকি অংশের উত্তর রয়েছে এখানে। দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য এবং যান্ত্রিক সুবিধা, ভিডিও পজ করে দেখে নেবে। নেক্সট আমরা দেখবো তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে আমরা ডেফিনেশনটা পড়বো। নেক্সট এখানে এই ছবিটা আঁকবো, তারপর লিভারের বৈশিষ্ট্য মুখস্থ করব এবং তার যান্ত্রিক সুবিধা দেখব। ঠিক আছে, লিভার ব্যবহারের সুবিধা কি, ভীষণ ইম্পর্টেন্ট, কি বা লিভারের কাজ কি, দুটো ভাবেই কিন্তু দুটো প্রশ্নেরই কিন্তু একই উত্তর হবে। নেক্সট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার এবং তার চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে পরপর যে কটা দেখাবো, যে প্রত্যেকটা আমরা যে সব যন্ত্রগুলো পড়েছি সেই সব কটা যন্ত্রের সুবিধে এবং সেটা কোন শ্রেণীর লিভার সেই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। এই 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 প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনটা কখন দেবে সেটা বলা কিন্তু মুশকিল, তাই সবগুলোই আমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে। টিউবওয়েলের হাতল, এটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, দেখে নেব উত্তরটা। নেক্সট রয়েছে ঢেকি, ঢেকিও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবং তার উত্তর দেখে নেব, যান্ত্রিক সুবিধা। রয়েছে কাঁচি, কাঁচিও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, কাঁচির সাথে সাঁড়াশি হবে সেম। তারপরে রয়েছে চামচ দিয়ে টিনের কৌটো ও ঢাকনা খোলার কাজ, এটাও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। বোতলের ছিপি বা বোতল ওপেনার আমরা যেটা বলি সেটা দেখে নেব, সেটার ব্যাখ্যা দেখব, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট আমরা এখানে দেখব জাঁতি, জাঁতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তারপরে দেখব মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট রয়েছে পেন, পেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। পেনের বাকি অংশের উত্তরটা এখানে রয়েছে। তারপর রয়েছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এই সমস্ত ব্যাখ্যাগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। নেক্সট রয়েছে সাঁড়াশি ও চিমটে, দুটোই সরল যন্ত্র, এদের মধ্যে সাদৃশ্য কোথায়, বৈসাদৃশ্য কোথায়। দেখো সাদৃশ্যগুলো এখানে লেখা রয়েছে, তিনটে পয়েন্ট রয়েছে, তিনটে পয়েন্ট মুখস্থ করব। লেখা রয়েছে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য তো চারটে পয়েন্ট লেখা রয়েছে, মুখস্থ করে নেব। নততল সম্পর্কে, নততলের এখানে আমাদের রয়েছে নততল বলতে কি বোঝায়। ঠিক আছে, নততল, নততল কাকে বলে এটুকু মুখস্থ করলেই হবে, কার্যনীতি নিয়ে আমাদের দরকার নেই, কার্যনীতি করার দরকার নেই। ঠিক আছে, নততল কাকে বলে এটা ভালো করে মুখস্থ করে নেবে। এবং নততলের ব্যবহার, নততলের ব্যবহার এবং ব্যবহারের দুটি সুবিধে, এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। নেক্সট রয়েছে নততলকে সরল যন্ত্র বলা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নততলে সূক্ষ্মকোণের মান বৃদ্ধি পেলে নততলে যান্ত্রিক সুবিধার কি পরিবর্তন হবে, নততলে সূক্ষ্মকোণের মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কিন্তু যান্ত্রিক সুবিধা পাবো না, এটা আমরা ডিটেলসে বলেওছি। তো এখানে উত্তরটা ভালো করে লেখা রয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে ভিডিওটা পজ করবে, পজ করে মুখস্থ করবে। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, খাড়ায় রাস্তার ধারে পাহাড়ে ওঠার চেয়ে আঁকা বাঁকা পথে ওঠা অনেক আরামের কেন। ঠিক আছে, এগুলো আমরা বইতে পড়েছিলাম,
ডিটেলসে কিন্তু সেখানে বলা ছিল না, এখানে ডিটেলস রয়েছে। ভিডিও পজ করে তোমরা কিন্তু উত্তরগুলো মুখস্থ করবে। রয়েছে এই প্রশ্নটাও মুখস্থ করতে হবে যে ওই ভারী মালপত্র যখন আমরা কোনো ট্রাকে তুলি তখন সেখানে পাটাতনটা কেন দেওয়া হয়। তারপরে সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়িতে উঠতে কষ্ট কেন বেশি হয়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অততালের ব্যবহারে কি শক্তির খরচ বাঁচে। এই প্রশ্নের উত্তরটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা, স্ক্রু, পুলি, চক্র ও অক্ষদণ্ড। স্ক্রু কি এবং স্ক্রু এর ব্যবহার, ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে নেবে এটা। কপিকল ও পুলি কি, এটা মুখস্থ করবে। কপিকলের গঠন করার দরকার নেই, কপিকল কাকে বলে এটা একটুখানি দেখে নেবে। আচ্ছা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এইটা ভালো করে মুখস্থ করবে। সেটা হচ্ছে কপিকলের সাহায্যে কিভাবে একটি ভারী বস্তুকে নিচ থেকে ওপরে তোলা হয় বা কপিকল কিভাবে কাজ করে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ করবে। এর ব্যবহার, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে নেবে। নেক্সট আমরা চলে আসবো চক্র ও অক্ষদণ্ড। চক্র অক্ষদণ্ডের এটা একটু পড়ে নেবে আর এর ব্যবহারটা দেখবে। ঠিক আছে, চক্র অক্ষদণ্ড কাকে বলে এবং এর ব্যবহারটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এটা করব, যন্ত্রের ব্যবহারে কখন সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয়। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবে। আচ্ছা, সাইকেলের এই প্রশ্নটা দেখবো। সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, এদের মধ্যে যে কোনো দুটি অংশের নাম লেখ এবং সেগুলো কি ধরনের সরল যন্ত্র। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। পরিচর্যার প্রয়োজন হয় কেন, আমরা বইটা যখন পড়েছিলাম একদম শেষে এটা ছিল, ভালো করে মুখস্থ করবে। সিনথেটিক এনামেল কি এবং এর ব্যবহার লেখো। সিনথেটিক এনামেল কি এবং এর ব্যবহার, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করবে। ব্যবহারটা দেখো, ব্যবহারটার এখানে একটা পয়েন্ট আছে, এখানে 2 3 4টে পয়েন্ট আছে, সরি এখানে 2 3 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট রয়েছে পার্থক্য, সরল যন্ত্র জটিল যন্ত্রের পার্থক্য, 3টে পয়েন্টই মুখস্থ করবে। প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভারের পার্থক্য, 4টে পয়েন্টই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, তো এখানে আমাদের আপাতত এই কয়েকটা প্রশ্ন করলেই আমাদের কিন্তু এই সাধারণ যন্ত্র সমূহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।